আসসালামু আলাইকুম। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বর্ণনা কোরআন ও হাদিসের আলোকে। ইসলামের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যাদের ত্যাগ, ন্যায়বিচার ও নেতৃত্ব আজও দুনিয়া বিস্ময়ে স্মরণ করে। তাদের অন্যতম হলেন আল ফারুক হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা এবং এমন এক শাসক যিনি পৃথিবীতে ন্যায় ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার মৃত্যু হয়েছিল এক অনন্য মর্যাদায়, শাহাদাতের মাধ্যমে। কোরআনের আলোকে শাহাদাতের মর্যাদা। আল্লাহ তার আলা কোরআনে শহীদদের সম্পর্কে বলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করো না। সূরা আল বাকারা, আয়াত ১৫৪। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেন তারা প্রকৃতপক্ষে মরে না, বরং আত্মা জান্নাতের নিয়ামতে জীবিত থাকে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু এই শ্রেণীর অন্তর্ভুক্ত। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবনচরিত। জন্ম নবুয়তের প্রায় ১৩ বছর আগে কুরাইশ গোত্রে। ইসলাম গ্রহণ নবীজির দোয়ার বরকতে মক্কায় প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন। খিলাফত কাল ১৩ হিজরি থেকে ২৩ হিজরি পর্যন্ত, প্রায় ১০ বছর। তাঁর আমলে ইসলাম ছড়িয়ে পড়ে মিশর, সিরিয়া, ইরান, ইরাক সহ বহু দেশে। প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ, বেতন ভাতা, হিজরি সন সবকিছুর প্রবর্তন করেন তিনি। শাহাদাতের ঘটনা। হত্যাকারী একজন পারস্য বংশোদ্ভূত দাস, যার নাম আবু লুলু ফিরোজ, মজুসী ধর্মাবলম্বী, যিনি হরমজান নামক বন্দির দাস ছিলেন। ইসলামী ন্যায়বিচারে অসন্তুষ্ট হয়ে তিনি প্রতিহিংসার বশে এই ঘৃণ্য কাজটি করে। ঘটনাস্থল ২৩ হিজরি, জিলহজ মাস। মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে ফজরের নামাজের সময় হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছিলেন। ঘটনা বিবরণ সহিহ বুখারীতে বর্ণিত। যখন উমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে দাঁড়ালেন, তখন আবু লুলু ছুরি দিয়ে তাকে কয়েকবার আঘাত করল। তিনি পড়ে গেলেন এবং লোকেরা তাকে ধরে ফেলল। পরে সে নিজেই আত্মহত্যা করল। সহিহ বুখারী হাদিস নং ৩৭০০। ওমর রাদিয়াল্লাহু আনহু মারাত্মকভাবে আহত হয়ে ৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করলেন। শেষ সময়ের ঘটনা। তিনি বারবার জিজ্ঞেস করছিলেন, নামাজ হয়েছে কি? কারণ মৃত্যুর দ্বারপ্রান্তেও নামাজ তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল। তিনি দাফনের জন্য ওয়াসিয়াত করলেন, আমাকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে কবর দেওয়া হয়। তার ছেলে আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অনুমতি চাইলে তিনি বললেন, আমি এ স্থানটি আমার জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি ওমরকে অগ্রাধিকার দিচ্ছি। সহিহ বুখারী হাদিস নং ১৩৯২। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয় এবং যেন তোমার রাসূলের নগরীতে হয়। মুসনাদ আহমদ হাদিস নং ৩৭৫। আল্লাহ তার এই দোয়া কবুল করেছিলেন। তিনি মদিনায় শাহাদাত বরণ করেন। দাফন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে সমাহিত করা হয়। আজ মসজিদে নববীর পবিত্র রওজা শরীফে ৩ জন একসাথে বিশ্রাম নিচ্ছেন: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর তার উত্তরাধিকার। মৃত্যুর পূর্বে তিনি ৬ জন সদস্য বিশিষ্ট শুরা কমিটি গঠন করে যান: আব্দুর রহমান ইবন আউফ, ওসমান ইবন আফফান, আলী ইবন আবি তালিব, তলহা, জুবায়ের ও সাআদ। এই শুরার মাধ্যমে
পরবর্তীতে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হন। শিক্ষা ও অনুপ্রেরণা, আল্লাহভীতি ও ন্যায়বিচার। তিনি বলতেন, যদি ফরাত নদীর তীরে একটি গাধাও ক্ষুধায় মরে যায়, আমি ভয় করি আল্লাহ আমাকে প্রশ্ন করবেন। দায়িত্ববোধ, মৃত্যুর সময়ও তার সবচেয়ে বড় চিন্তা ছিল নামাজ ও উম্মতের আমানত। শাহাদাতের আকাঙ্ক্ষা, তিনি দুনিয়ার জীবনের শেষ প্রান্তেও দোয়া করেছিলেন শাহাদাতের জন্য, এবং তা পূরণ হয়েছিল। হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামী রাষ্ট্রব্যবস্থার প্রকৃত স্থপতি, ন্যায় বিচারের প্রতীক এবং শহীদের মর্যাদাপ্রাপ্ত এক মহান খলিফা। তার জীবন মুসলিম উম্মার জন্য এক আলোকিত দিশা, কিভাবে ন্যায়, ভীতি ও দায়িত্ববোধে রাষ্ট্র ও সমাজকে পরিচালনা করতে হয়। আল্লাহ তাআলা আমাদের তার মতো ন্যায়পরায়ণতা, আল্লাহভীতি ও ত্যাগের গুণাবলী দান করুন। আমিন। এমন আরও ইসলামের ইতিহাস জানতে ও শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।